ফেব্রুয়ারিতে অবরোধ ও কঠোর হরতাল ডেকেছে আওয়ামী লীগ। জানাবো হাসিনা নিজেই খুন গুমের নির্দেশ দিতেন। এবং সর্বশেষ জানাবো ভোট রাজনীতিতে বিএনপি জামায়াত এক সময়ের মিত্র যেখানে শত্রু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফেব্রুয়ারিতে অবরোধ ও কঠোর হরতাল ডেকেছে আওয়ামী লীগ। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ ও অপশাসন নির্যাতনের প্রতিবাদে আগামী 16 ফেব্রুয়ারি ও 18 ফেব্রুয়ারি হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগ। মঙ্গলবার রাতে দলটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে এবং হরতাল অবরোধ কর্মসূচি বাস্তবায়নে 1 ফেব্রুয়ারি থেকে মাঠে নামার ঘোষণা দিয়েছে দলটি। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী 1 ফেব্রুয়ারির শনিবার থেকে 5 ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত দাবির লিফলেট বা প্রচারপত্র বিলি করবে দলটি। 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেশে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। 10 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। আর 16 ফেব্রুয়ারি রোববার অবরোধ এবং 18 ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যার সর্বাত্মক কঠোর হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে হত্যা মামলা সহ অন্যান্য মামলা প্রত্যাহার এবং প্রহসনমূলক বিচার বন্ধেরও দাবি জানানো হয়। এই প্রেস বিজ্ঞপ্তিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছে ক্ষমতাচ্যুত দলটি। ক্ষমতাচ্যুত এই দলের পক্ষ থেকে এর আগে গত 10 নভেম্বর রাস্তায় নামার ঘোষণা দিয়েও নামতে পারেনি আওয়ামী লীগ। এমন অবস্থার মধ্যেই মঙ্গল হরতাল, অবরোধ, সমাবেশ ও বিক্ষোভের ডাক দিল আওয়ামী লীগ। যদিও 5 আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশের কোথাও দলটির সক্রিয় কোনো কর্মকাণ্ড দেখা যায়নি। দলটির বেশিরভাগ শীর্ষ নেতাই দেশের বাইরে পলাতক অথবা কারাগারে রয়েছেন। গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা পালিয়ে ভারতে যাওয়ার পর থেকে সেখানেই রয়েছেন। হাসিনা নিজেই খুন গুমের নির্দেশ দিতেন। জোরপূর্বক গুম বা খুনের বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিতেন বলে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচকে জানানো হয়েছে। কর্মকর্তারা সংস্থাটিকে এই বিষয়ে অবগত করেছেন। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তার সময়ে গোপন কারাগার আয়নাঘরে বন্দী থাকা অনেকে মুক্তি পেয়েছেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য গঠন করা হয়েছে গুম কমিশন। গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে তারা। এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করেছে কমিশন। গুম সংক্রান্ত তদন্ত কমিশন প্রধান উপদেষ্টার কাছে একটি প্রতিবেদন জমা দিয়েছে। গত 14 ডিসেম্বর আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে জমা দেওয়া প্রতিবেদনে কমিশনের সদস্যরা এখন পর্যন্ত পাওয়া 1676টি অভিযোগের মধ্যে 758 জনের অভিযোগ যাচাই বাছাই করেছেন। এতে আইন প্রয়োগকারী সংস্থার গুম করার পদ্ধতির কিছু বর্ণনা আছে। প্রতিবেদন অনুযায়ী গুম হওয়া বেশিরভাগ ব্যক্তিকে হয় হত্যা করা হয়েছে অথবা মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, কমিশন গুমের পর মেরে ফেলার পদ্ধতি সম্পর্কে যাচাইকৃত বিস্তারিত প্রতিবেদন পেয়েছে। একটি কার্যকর পদ্ধতি হলো মাথায় গুলি করা, এরপর মরদেহ সিমেন্টের ব্যাগ দিয়ে বেঁধে নদীতে ডুবিয়ে দেওয়া। র্যাবে কর্মরত সামরিক বাহিনীর কর্মকর্তারা এই পদ্ধতিকে মরদেহ ডুবিয়ে দেওয়ার আদর্শ পদ্ধতি হিসেবে বর্ণনা করেছেন। প্রতিবেদনে এমনটা বলা হয়, হত্যার উপযুক্ত স্থান হিসেবে বুড়িগঙ্গা নদী, শীতলক্ষা নদী এবং পোস্তগোলা সেতুর কাছাকাছি এলাকার উল্লেখ আছে। সুন্দরবনের জলদস্যুদের কাছ থেকে জব্দ করা একটি নৌকার উল্লেখ আছে প্রতিবেদনে, যেটি পোস্তগোলা সেতুর কাছে রাখা হয়েছিল। র্যাবের এক ব্যাটালিয়ন কমান্ডারের অভিজ্ঞতার বর্ণনা দিয়ে তার বরাতে প্রতিবেদনে বলা হয়, র্যাবের তৎকালীন গোয়েন্দা প্রধান পরিচালিত একটি সেশনে র্যাবে ঢোকার অংশ হিসেবে একটি সেতুতে 2 জনকে হত্যা করা হয়েছে। র্যাবের গোয়েন্দা বিভাগে নিযুক্ত আরেক সৈনিকের বরাতে এতে বলা হয়, এক ভুক্তভোগী নদীতে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাকে নদী থেকে উঠিয়ে আনা হয় এবং পরে ঘটনাস্থলেই হত্যা করা হয়। ভোট রাজনীতিতে বিএনপি জামায়াত এক সময়ের মিত্র যেখানে শত্রু। আওয়ামী লীগ ভোটে থাকতে পারবে না ধরে নিয়ে আসছে সংসদ নির্বাচনে বিএনপির প্রতিদ্বন্দ্বী বলয় গড়ার চেষ্টা করছে এক সময়ের মিত্র জামায়াতে ইসলামী।
ধর্মভিত্তিক দলের জোট এবং অন্যদের সঙ্গে নির্বাচনী সমঝোতার এই প্রচেষ্টা আটকাতে তৎপর বিএনপিও। জামায়াত যে দলগুলোর দিকে হাত বাড়াচ্ছে, বিএনপিও সেগুলোকে কাছে টানছে। শেখ হাসিনার পতন ঘটানো গণঅভ্যুত্থানের ছাত্রনেতাদের সঙ্গে বিএনপির প্রকাশ্য বিরোধ ও জামায়াতের বন্ধুভাব থাকলেও দুপক্ষই যোগাযোগ রাখছে। রাজনৈতিক দলগুলোর সূত্র এবং নেতারা সমকালকে এসব তথ্য জানিয়েছেন। বর্ষি ফেলে জামায়াত সময় নিয়ে যাদের কাছে আনছে, বড় দল বিএনপি আসন এবং জাতীয় সরকারে জায়গা দেওয়ার জাল ফেলে তাদের নিজের দিকে তুলে নিচ্ছে। ভোট জোটের এমন প্রতিফলন দেখা যাচ্ছে রাজনীতিতেও। জামায়াত এবং চরমোনাই পীর ইসলামী আন্দোলনের দীর্ঘ আদর্শিক বিরোধ থাকলেও 21 জানুয়ারি দু দলের প্রধানের দেখা হয়। ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে বরিশালের চরমোনাই গিয়ে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের সাক্ষাৎ নতুন আলোচনার জন্ম নেয়। বিএনপির একাধিক নেতা একে স্বাধীনতা বিরোধী এবং ফ্যাসিবাদের সহযোগীর মিলন আখ্যা দিয়ে কটাক্ষও করেন। তবে আজ সোমবার চরমোনাই পীরের সঙ্গে দেখা করতে দলটির কার্যালয়ে যাচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সাক্ষাৎ এমন সময় হচ্ছে যখন চরমোনাই পীর জামায়াত সহ অন্য ধর্মভিত্তিক দল নিয়ে ইসলামী জোট গঠনে সক্রিয় হয়েছেন। চাঁদাবাজি দখলের জন্য বিএনপি নেতাকর্মীদের অভিযুক্ত করছেন। বিএনপির শাসনামলের ব্যর্থতার ফিরিস্তি দিয়ে দলটি ক্ষমতায় যেতে মরিয়া বলে প্রকাশ্যে সমালোচনা করছেন। যাদের নিয়ে জোটের চেষ্টা, মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিস, আব্দুল বাসিত আজাদের খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলামকে নিয়ে জোট গঠনের চেষ্টা করছে জামায়াত এবং ইসলামী আন্দোলন। অন্য দুই নিবন্ধিত ধর্মভিত্তিক দল ইসলামী ঐক্য জোট এবং খেলাফত আন্দোলন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে ছিল, তাই দল দুটিকে জোটে রাখা হবে না। কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের সংশ্লিষ্ট অনিবন্ধিত নেজামে ইসলাম গত 18 ডিসেম্বর জামায়াত কার্যালয়ে গিয়ে বৈঠক করেন। এর আগে আগস্টের বৈঠকে ছিল খেলাফত মজলিস সহ অন্য ধর্মভিত্তিক দল, ছিল না চরমোনাই পীরের দল। বাংলাদেশ খেলাফতের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন সমকালকে বলেন, আদর্শিক পার্থক্য থাকলেও ইসলামী দলগুলোকে এক নির্বাচনী মঞ্চে আনতে চেষ্টা চলছে। জামায়াত, ইসলামী আন্দোলন, জমিয়ত দুই খেলাফত একসঙ্গে আসতে কথা বলছে। সব দলই সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায়। তবে শুধু ইসলামী নয়, অন্য গণতান্ত্রিক এবং ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর সঙ্গেও নির্বাচনী সমঝোতার আলাপ আছে। দলগুলোর সূত্র জানিয়েছে, নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ 12 দলীয় জোটকে বৃহত্তম সমঝোতার কাছে আনার চেষ্টা করছে জামায়াত। গত 15 আগস্ট জামায়াতের মহানগর কার্যালয়ে যান 12 দলীয় জোটের নেতারা। এই জোটে রয়েছে জাতীয় পার্টি, জমিয়তে উলামায়ে ইসলামের একাংশ, বিকল্পধারার একাংশ, ইসলামী ঐক্য জোটের একাংশ, বাংলাদেশ জাতীয় দল সহ কয়েকটি দল। জামায়াতের বর্ষি কাটতে বিএনপির জাল। 12 দলীয় জোট ইতোমধ্যে বিএনপির দিকে ভিড়ে ন্যূনতম সংস্কার করে দ্রুততম নির্বাচনের কথা বলছে। জোটের সমন্বয়ক এবং জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদাকে কিশোরগঞ্জ 5 আসনের সহায়তার স্থানীয় নেতাকর্মীকে চিঠি দিয়ে নির্দেশ দিয়েছে বিএনপি। অন্তর্বর্তী সরকার এবং অভ্যুত্থানের ছাত্র নেতাদের ঘনিষ্ঠ একটি দলের নেতার সমকালকে বলেছেন, অন্য দলগুলো কাছে টানা এবং ধরে রাখার ক্ষমতা বিএনপির বেশি। বর্তমান পরিস্থিতিতে নির্বাচনে বিএনপির বিজয় প্রায় নিশ্চিত। ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, জয়ী হলে আন্দোলনের সঙ্গী দলগুলোকে নিয়ে জাতীয় সরকার করবে। ভোটের মাঠে বিএনপির চেয়ে অনেক পিছিয়ে থাকা জামায়াত দলগুলোকে 5 থেকে 10 আসন ছাড়লেও বিএনপির কাছ থেকে 1-2টি আসন পেলেও সংসদে যাওয়া অধিকতর নিশ্চিত। এই সমীকরণে দলগুলো জামায়াতের বদলে বিএনপির ডাকেই সাড়া দেবে। ইতিমধ্যে এই বক্তব্যের প্রতিফলন দেখা গেছে জোট গঠনের প্রক্রিয়ায় থাকা খেলাফত মজলিসের অবস্থানে। দলটি 22 জানুয়ারি বিএনপির আমন্ত্রণে গুলশান কার্যালয়ে যায়। দ্রুত নির্বাচন সহ 7 দাবিতে ঐক্যমত্য পোষণ করে। গত 29 ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফতের সম্মেলনে যোগ দিয়ে জামায়াতের আমির বলেছেন, ইসলামী দলগুলোর মাথায় আর কেউ কাঁঠাল ভেঙে খেতে পারবে না। খেলাফতের মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের বলেন, বিএনপির ডাকে বৈঠকে গেলেও ইসলামী দলগুলোর জোট গঠন প্রচেষ্টা থেকে সরে দাঁড়ায়নি। বিএনপির সঙ্গে কথা হয়েছে জাতীয় ঐক্যের বিষয়ে। আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর প্রতীক ভিন্ন হলেও প্রতি আসনে একক প্রার্থী রাখার চেষ্টা রয়েছে। 2018 সালের নির্বাচনে খেলাফতকে 2টি আসন ছেড়েছিল বিএনপি। 2021 সালের মার্চে নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরের বিরোধিতায় কর্মসূচিতে সহিংসতার মামলায় খেলাফত এবং
জমিয়তের শীর্ষ নেতারা গ্রেপ্তার হন। ওই বছরের জুলাই খেলাফত মজলিস এবং জমিয়ত বিএনপির জোট ছাড়ার মাসখানেকের মধ্যে তাদের জামিন হয়। এতে স্পষ্ট হয় আওয়ামী লীগ সরকারের চাপে বিএনপির জোট ছেড়েছিল দল দুটি। সংসদে যেতে বিএনপির সহযোগিতা প্রয়োজন, এই সমীকরণ থেকে পুরনো মিত্রের সঙ্গে খেলাফতে ফিরছে বলে রাজনৈতিক সূত্রের ভাষ্য। 5 আগস্টের পর বিএনপির সমালোচক ছিল গণ অধিকার পরিষদ। দলটির সঙ্গে জামায়াতের সমঝোতার কথা শোনা যাচ্ছিল। এই দলটিকেও পাশে টেনেছে বিএনপি। গণ অধিকার সভাপতি নূরকে পটুয়াখালী 3 এবং সাধারণ সম্পাদক রাশেদ খান ঝিনাইদহ 2 আসনের সহায়তা করতে অক্টোবরে বিএনপি চিঠি দেওয়ার পর অবস্থান বদলেছে। গণ অধিকারও দ্রুত নির্বাচন, জাতীয় সরকারের কথা বলছে। একটি দলের যুগ্ম মহাসচিব সমকালকে বলেন, বিএনপির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার মতো জোট করতে পারলে গণ অধিকারও আসবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।